সুজন চাচুকে নিয়ে নো কমেন্ট। দায়িত্বহীন প্লেয়ার হল, তারা খেলার কোনো মানেই বুঝে না। শুধু কাবিলের একটা টিমে আছে, একটু মজা হবে, এখানে যদি হেরে যাচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক। নোয়াখালীর যা খেলা দেখলাম এটা অত্যন্ত বাজে, এটা একটা টিমের খেলা হতে পারে না। এরকম টিম বিপিএল থেকে আমি মনে করি বহিষ্কার হওয়া ভালো, না হলে বিপিএলের মান প্রতিনিয়ত নামবে, বাড়বে না। আর রাজশাহীর কেমন খেলা দেখলেন? রাজশাহী অনেক ভালো খেলছে, ওদের খেলা যতবারই দেখি এনজয় করি। সুজন চাচুকে নিয়ে নো কমেন্ট। তো আসলে আমি কি বলবো, তাদের আসলে ব্যাড লাক, কারণ তারা অনেক শক্তিশালী টিম করেছে, বাট তাদের প্রপারলি তারা খেলতে পারছে না। তাদের প্রথমত তাদের টুর্নামেন্টের শুরুতেই তারা একটা ধাক্কা খেয়েছে তাদের টিম কম্বিনেশন নিয়ে, এবং যে প্লেয়ারগুলো আনেছে তেমন বিপিএলের টি20 প্লেয়ার মতো খেলার মতো এদের কোনো আগ্রহ নেই তাদের, কারণ ওরা যে রান করে বাট ওদের বোলার যেগুলো আছে এগুলো তেমন একটা সুবিধা করতে পারে না। একমাত্র হাসান মাহমুদ খুব ভালো বোলিং করে, বাকি যে বোলারগুলো আছে সবগুলো প্রত্যেকটা টিমের উপরে নির্ভর করে। আসলে কোচ যতটুকু করুক না কেন, কোচের কিছুটা টিমের প্লেয়ারদের উপর এফেক্ট পড়ে, এর কারণে তাদের সমস্যাটা হয় আসলে, আমি যতটুকু মনে করি আর কি। আশা করি তারা এই বছর না হলে নেক্সট ইয়ারে তারা ভালো কিছু করবে, এটাই তাদের আশা করি, প্রত্যাশা আছে তাদের প্রতি। কেমন দেখলেন? রাজশাহী অত্যন্ত একটা ভালো টিম, দেশি প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং বিদেশি প্লেয়ারও ভালো আছে। এই যে মোহাম্মদ ওয়াসিম আসছে IL T20 খেলে, আজকেও অনেক রান পাইছে সে। আর নোয়াখালীর নোয়াখালী সুজন স্যার কোচ গদা সুজন, যেই টিমেই কোচ হয়ে যায় সেই টিমে ডুবাই দেয় প্রত্যেক টিম। গত বছর ঢাকা ছিল, সে 12 ম্যাচ খেলে 3 ম্যাচ সম্ভবত জিতছে। আর নোয়াখালীতে তো অনেকগুলো ব্যাটসম্যান যুক্ত হয়েছে, মোহাম্মদ নবী, সৌম্য সরকার, তারপরেও তারা হারছে। বিষয়টা আসলে তারা ওভারঅল ক্রিকেট খেলা মাঠে পারফর্ম দেখাতে পারছে না, এবং তারা ইয়াংস্টার, প্রত্যেকে অভিজ্ঞতার দিক দিয়ে তারা অনেক দুর্বল। ভালো খেলছে আজকে, যাই হোক, কিন্তু বাকি প্লেয়ার তারা বোলিং, তাদের ভালো বলার নাই। আমি মনে করি যে তাদের ভালো বলার নাই, হাসান মাহমুদ ছাড়া ওরকম ভালো কোনো তাদের নাই। এছাড়া অধিনায়ক নিয়ে কি সমস্যা হচ্ছে কিনা কি মনে হয়? অধিনায়ক তো সমস্যা আছে কিছুটা। নোয়াখালী তো প্রতি ম্যাচ হারতেছে তারা, তেনারা তো একটা ম্যাচও জিততে পারে না। আজকে বেশ কিছু প্লেয়ার এসেছে নোয়াখালীর, মোহাম্মদ নবী, সৌম্য সরকার, ওরা যোগ দিয়েছে। যদিও প্রথম ম্যাচগুলো প্লেয়ার না থাকার কারণে হেরেছে, কিন্তু প্লেয়ার যোগ দেওয়ার পরেও দেখলাম ম্যাচ হারছে। এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? দেখতেছি যে নোয়াখালী আর একটু ইমপ্রুভের দরকার আছে, কিছু ভালো ভালো প্লেয়ার মনে হয় আনার দরকার আছে ভাই। এটা দায়িত্বহীন প্লেয়ার হল, তারা খেলার কোনো মানেই বুঝে না, শুধু মনে করো টাইম পাস করে। দায়িত্ব নিয়ে যখন খেলতো তে খেলার উন্নতি হইতো, যেভাবে খেলা শুরু হয়েছে সেভাবে খেলা শেষ হয় নাই। থ্যাংক ইউ। না, সুজন ভাই তো বালা কোচ, কিন্তু ওর না তান্দে বদলাক নতুন আরো কোচ দরকার। এটার খেলা যদিও প্রথম ম্যাচটা দেখেছেন কিনা, দেখে থাকলে নোয়াখালীর পারফরমেন্স কেমন দেখলেন? যদি আমি সিলেটের পারফরমেন্স দেখি, বিগত ম্যাচগুলো থেকে অনেক ভালো সিলেটের পারফরমেন্স। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নোয়াখালীর ম্যাচ। নোয়াখালীর বলতে গেলে অনেক প্লেয়ার ভালো আছে, নাবি আছে, সৌম্য সরকার আছে, ইয়াং জেনারেশন প্লেয়ার যারা আছে তারাই নোয়াখালীতে আছে। কিন্তু তার মেইনগত হচ্ছে যে দলগত পারফরমেন্স না বিধায় ওরা হেরে যাচ্ছে। আর সিলেটের কথা বলতে গেলে সিলেটের টিম অত্যন্ত ভালো, বিগত সিজন থেকে এখন অনেক ভালো সিলেটের টিম। আর দোয়া করবেন সবাই যাতে আমাদের সিলেট ফাইনাল পর্যায়ে যায়। আর অনেক ভালো ভালো আছে, আর নোয়াখালী বর্তমানে নতুন আছে, মানিয়ে নেবে। পারফরম্যান্স ভালো না, ভবিষ্যতে ভালো হইব। তো যেভাবে খেলছে কাবিলার শেষ, কাবিলা কিন্তু কিবরিয়ার আর পাইবে না। যেভাবে হেরে গেছে আমি মনে করি সামনে দিয়ে আর ভালো করার দরকার তাদের। এভাবে খেললে হবে না, তো কাবিলা আর তাদের জুট লাগবে না। মনে করি যেহেতু কাবিলা একটা টিমে আছে, একটু মজা হবে। এখানে যদি হেরে যাচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক। আমি মনে করি যে তারা জিতুক, এইটা তাদের জন্য শুভকামনা রইল। আর রাজশাহীর খেলা কেমন দেখলেন? রাজশাহী কেমন মোটামুটি ভালো ছিল, বাট আরও তাদের স্ট্রং করতে হবে, নাহলে পরবর্তী যে ম্যাচগুলো আছে এগুলাতে দুর্বল হয়ে পড়বে তারা। তাদের ব্যর্থ ক্যাপ্টেন্সি আমি মনে করবো হার্ডলি এগুলা দেখার দরকার। আমি মনে করবো এগুলা দেখলে প্রপারলি তারা স্টেক নিতে পারবে, আমি মনে করি ভালোভাবে।